আজকের আলোচনা পর্বে আরেকটি শক্তিশালী বিদ্যা আপনাদের দেব। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন তন্ত্রের বিষয়ে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। নোটিফিকেশন অন করা থাকলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, যাতে আপনারা দেখে আপনাদের সুবিধা মতো কাজ করতে পারেন। এবং যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিচে স্টলে দেওয়া যে নাম্বার যাচ্ছে, বিবাহ সংক্রান্ত, সন্তান সংক্রান্ত, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, বন্ধুর সংসর্গে পড়ে পড়াশোনার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, শত্রুতা চরম হারে বেড়ে গেছে, শত্রু পেছনে পড়ে রয়েছে, চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, বিবাহ হচ্ছে না, প্ল্যানেটারি গ্রহগত সমস্যা, আকর্ষণ, মোহন, বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ, তন্ত্রের সৎকর্মের যে কোনো কাজে কন্ট্যাক্ট করতে পারেন। যোগাযোগ করার সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত, এই টাইমের মধ্যে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে দিতে পারেন, সময় মতো আপনাদের কল করে নেব। আর যদি ফ্রি থাকি কল রিসিভ করে আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন সময় নষ্ট না করে আজকের মূল যে বিষয়টি জানাবো, আজকের যে অনুষ্ঠানের পর্বর মেন আলোচনা, সেটা হচ্ছে দূরের ব্যক্তিকে কিভাবে আকর্ষণ করবেন। এটি একটি খুবই শক্তিশালী প্রয়োগ। যেই সমস্ত প্রয়োগ আমার চ্যানেলে দিই সেগুলি সমস্তই গুরুবিদ্যা, গুরুর থেকে পাওয়া বিদ্যা, অথবা খুব প্রাচীন থেকে প্রাচীনতম বই পুস্তকের কিছু বিদ্যা দেওয়া হয়। যেই বিদ্যাগুলো নিয়ে আসি আমার নিজের প্রয়োগেও খাটানো, ক্লায়েন্টের ওপর প্রয়োগ করেই সেই সব বিদ্যা সফল হলেই তবেই আপনাদের কাছে তুলে ধরি। অনেক তন্ত্রের অনেক কিছু বিষয় আছে যেগুলো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিছু গুপ্ত ক্রিয়া আছে যেগুলো ইউটিউবে দেখাতে পারি না, কিছু হোম ক্রিয়া আছে, হোম যজ্ঞের মাধ্যমে ক্লায়েন্টের কাজ করে দেওয়া হয়, যেগুলো আগামী দিনে দেওয়া সম্ভব, সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। চলুন প্রথমে মন্ত্রটি বলে দিই, তারপরে প্রয়োগবিধি বলে দেব কিভাবে কাজ করতে হয়। ওং নম আদিরূপায় অমুক বর্ষং কুরুকুরু সোহা। ওং নম আদিরূপায় অমুক বর্ষং কুরুকুরু সোহা। ওং নম আদিরূপায় অমুক বর্ষং কুরুকুরু সোহা। অমুক যে কথাটি আছে সেখানে আপনার যাকে আপনি আকর্ষণ করতে চাইছেন তার নাম ওখানে অবশ্যই হবে অমুকের জায়গায়, এটা আপনারা বুঝে নেবেন। এবার প্রয়োগবিধি বলে দিই। কোনো দূরের ব্যক্তিকে আপনি যদি আকর্ষণ করতে চাইছেন, যে ব্যক্তি আপনার থেকে দূরে চলে গেছে, বা এরকম হতে পারে যে আপনার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক ভালো নয়, কিন্তু কাছেই সেই ব্যক্তি রয়েছে কিন্তু আপনার প্রতি আকর্ষিত হচ্ছে না, এই আকর্ষণ বা বশীকরণ বলতে পারেন। মানুষ মানুষের প্রতি আকর্ষিত না থাকলে তখন নানা রকম অশান্তি, গণ্ডগোল, ঝামেলা এগুলো কিন্তু সংসারে লেগে থাকে। সে যে কোনো ব্যক্তি হোক, আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে হোক, সংসারে স্ত্রীদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীকে আকর্ষিত করা হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে আকর্ষণ বাড়ানোই হোক, অফিসে যাচ্ছেন বসকে আকর্ষণ করা হোক, কোনো জবে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে ইন্টারভিউ মিস হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, অপর ব্যক্তিকে ইন্টারভিউর মাধ্যমে জবে সিলেকশন হয়ে যাচ্ছে কিন্তু আপনার বারবার ফেরত দেওয়া হচ্ছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই আকর্ষণ বিদ্যা প্রয়োগ করতে পারেন। এর আগের ভিডিওতে আমি বশীকরণ তিলকের কথা বলেছি, সেই বশীকরণ তিলকও কাজ করবে। আর আজকের যে বিদ্যাটি দিচ্ছি সেটা হচ্ছে আকর্ষণ বিদ্যার ওপরে। প্রয়োগবিধি বলতে কালো ধুতরার পাতা আপনাকে সংগ্রহ করতে হবে, সেই পাতাকে রস করে নিতে হবে, তার মধ্যে খানিকটা গোরচন মিশিয়ে, গোরচন দশকর্মা দোকানে পাওয়া যায়, সেই গোরচন আপনারা মিশিয়ে নেবেন এবং ডালিমের কলম দ্বারা ভোজ পাতায় এই মন্ত্রটিকে আপনারা 108 বার লিখবেন। যে বললাম অমুক যেখানে কথা আছে সেই অমুকের জায়গায় আপনার যাকে আপনি আকর্ষণ করতে চাইছেন তার নাম হবে। এইভাবে কিন্তু 108 বার মুখে মুখে উচ্চারণ করবেন এবং 108 বারই লিখবেন সেই ডালিমের কলম দ্বারা। শনিবার লিখতে পারেন, মঙ্গলবার লিখতে পারেন। তার আগে এই মন্ত্রটিকে 21 দিন প্রতিদিন এক মালা করে আপনারা জপ করে মন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন, যাতে মন্ত্রটি প্রয়োগে খাটে। আজকে ছিল এই বিদ্যা, আপনাদের কাছে দিলাম। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তীতে আবার একটি অনুষ্ঠানের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে।
যারা যোগাযোগ করতে চাইছেন নিচে স্টলের দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। তন্ত্রের যে কোনো সমস্যায় অ্যাস্ট্রোলজি বাস্তু পরিদর্শন করা হয়। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।